আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মামুন রশিদ। এবার শুনুন আমার কাহাম আকাম প্রসঙ্গ। কাম আকাম ঠিক আছে না? কাম ছোটবেলা থেকে লেখাপড়া করছি, কিন্তু আব্বু বেশি কাজের চাপ দেয় নাই, কামের চাপ দেয় না, বুঝলেন না? কাজের চাপ দেয় না, বেশি কাজ করে না, কাজ না করলে হ্যাঁ কামও করে না, যে কাজ করে হ্যাঁ কামও করে, ঠিক আছে না? এই জন্য আগে বাবা মা বেশি কাজ করে না, তা আকামও করি নাই, ঠিক আছে না? আকামও যে কাজ আগে শিখিও না, বেশি শিখছে আগে থেকে। কাজ কাজ শিখার ব্যাপারে একটু গভীরে যা কইতে হবে। এমন কাজ যেমন একটা প্রসঙ্গ আছে, আমাদের মহল্লার জাহিদ ভাই আছে, সে বলছিল মামুন কামের ডরায়। মানে এই জিনিসটা আমার বলতে পারছে, বুঝলেন? তখন আমি ছাত্র, লেখাপড়া পার হওয়ার ইন্টার লেখাপড়া তো মানে রানিং, আমার অনন্ত সিংহের রানিং চলবে, ঠিক আছে না? অর্থাৎ আমি অনন্ত সিংহের লিগে ছাত্র, আবার অনন্ত সিংহের লিগে ওস্তাদ, ঠিক আছে না? কিন্তু আগে ওস্তাদি আবার আগেও শিখি নাই। এটা ওস্তাদ পারমিশন, মানে ওস্তাদ ক্যারিয়ারটাও আগে পাই না, ঠিক আছে না? আগে শুধু ছাত্র ছিলাম, কিন্তু ওস্তাদের প্রতিভা আমার আগে হয় নাই। ওস্তাদের প্রতিভা হয়েছিল এটা 24 সাল চলতেছে, তো 23 সালের কত তারিখ দিয়ে জানো ওস্তাদি প্রতিভা শিখছি। এর আগে ওস্তাদিও শিখি নাই, ঠিক আছে না? এর আগে শুধু ছাত্রগিরি শিখছি, ছাত্র হইতে জানছি, কিন্তু ওস্তাদি শিখি নাই। ওস্তাদ জিনিসটা মানে আগে ওস্তাদের কাছে লেখাপড়া করছি, কিন্তু নিজে ওস্তাদি করতে পারতাম না, ঠিক আছে না? নিজে ওস্তাদি যখন হাই স্কুলে পড়ছি, তখনও স্যারের সামনে বা ছাত্রীদের সামনে ব্ল্যাকবোর্ডে যা লেখার সাহস আমার হয় নাই। সেটা কিন্তু আমার ছাত্র বয়সে মেট্রিকের আগে হয় নাই। ইন্টারও ব্ল্যাকবোর্ডে যাই না, দেখেন, ইন্টারও ব্ল্যাকবোর্ডে যাই নাই। হয়তো টুকটাক গেছি, কিন্তু সাহস অত স্থির হইতে পারি নাই। মানে সাহস নিয়ে যে এটা আমার কোনো সাবজেক্ট না, এটা কোনো ব্যাপার না, পানি এটা আমার সহজ পানি, এরকমভাবে ব্ল্যাকবোর্ডে যেতে পারি নাই, ঠিক আছে না? অথচ ইন্টার পর্যন্ত পড়ে ফেলাইছি। পরে ডাক্তারি কোর্স করছি, অনলাইনে এখন লেখাপড়া করতেছি, সমস্ত বিষয়ে লেখাপড়া চলছে, আমার রানিং চলছে। তাবলিগে সময় লাগাইছি, তাবলিগে 8 চিল্লা দিছি, তাবলিগের গুরু হয়ে গেছি ইনশাল্লাহ। তাবলিগের গুরু হওয়ার পরে আস্তে আস্তে তারপরে উস্তাদিরা শিখা হয়েছিল আমাদের। দেখেন, আমাদের মহল্লার মুরাদ আছে, একটা মকবুল কাজ ছিল মুরাদ। ও একদিন মানে অগর সাথে, মানে আমি তো গান লেখালেখি করি আগে থেকে, লেখালেখি করি না, তো গান উপন্যাস লিখিতে অগর সাথে চলাফেরা বন্ধুত্বটা আগে থেকে। তো চলতে একদিন দিয়ে মুরাদ কোন এক বন্ধু বান্ধবের সাথে কইতেছে, বন্ধুর সামনে কইতেছে যে ওস্তাদি করতে জানি কয়জন, এরকম একটা বিষয় ই করলাম, মানে ওর মুখে শুনলাম। তখন ভাবলাম যে ওস্তাদি কথা মুরাদ কইলো, তাহলে ওখান থেকে আমার ওস্তাদি পয়দা হয়েছে মাথায়, যে বন্ধু বান্ধবের ক্ষেত্রে ওস্তাদি কথাটা আমার ওখান থেকে আমার মানে। তারপর ভাবলাম যে আমার ওস্তাদি শিখতে হইব, তারপর আমার মাথায় আসলো ওস্তাদি শিখতে হইব। তারপর আস্তে আস্তে ওস্তাদি মনোমানসিকতা, মানে ওস্তাদি হওয়ার মনোমানসিকতা, যোগ্যতা, মানে বিয়ের যেমন উপযুক্ত না হওয়ার কিন্তু বিয়ে হয় না, দেখেন। যেমন ওস্তাদি হওয়ার উপযুক্ত না হওয়ার আগে ওস্তাদিও করতে পারে না, দেখেন, এরকম বিষয় আর কি। এরকম মুরাদের ও ডায়লগ থেকে আস্তে আস্তে আমার ওস্তাদি জিনিসটা শুরু হয়েছে, আমার মধ্যে পয়দা হয়েছে আর কি, ঠিক আছে না? হ্যাঁ, তারপর দেখেন ইউটিউবে দেখেন লেখি যে মামুন টিচার, মামুন প্রফেসর, বিশ্ব টিচার, এমন লিখি না, দেখে না, এরকম বিষয় আর কি। তারপর তো ওস্তাদের প্রতি হয়েছে। এর আগে আমাদের মহল্লা সানজানা, আমার মরুম নজিকার মাইয়া সানজানা কইছিল মামুন ভাই আমার পড়াইবেন। আমি তখন বলছিলাম যে তোর ওই সাবজেক্ট, ওই বিষয়গুলো আমি ওইভাবে পড়াইতে পারব না, কারণ ওইভাবে বলছিলাম ওইভাবে পড়াইতে পারব না, কারণ তোদের টিচাররা কীভাবে স্কুলে যে নিয়ম পড়ে ওইভাবে পড়াই দিব।
তাই ওরা ভাবছিল যে ওস্তাদি বুঝি জানি না, কিন্তু ওই যে আসলে ওই যে পড়াইতে চাই নাই যে আপনার মেয়েদের আমি পড়াবো কি লেগা মেয়েদের মেয়েদের পড়াইতে মানে পদ্মা মানে পদ্মা খেলা বইতে হয় না বুঝলেন। মেয়ে যে একটা মেয়ে পড়লো মেয়ে একটু মেয়ে পড়ানো যে কথা, যুবতী মেয়ে পড়ানোর কথা যে কথা, কৈশোরী মেয়েদের পড়ানো যে কথা, তারপরে মধ্য বয়সী মেয়েদের পড়ানো যে কথা, বৃদ্ধ মেয়ে মহিলাদের পড়ানো একই। হে মেয়ে মেয়ে মানে মেয়ে, ঠিক আছে না, মেয়ে মানে মেয়ে, মেয়েদের পড়াইতে গেলেই অপরাধ আমার মতে। ছেলেরা মেয়েকে পড়ায় সরাসরি সরাসরি দেখা করে পড়াতে গেলেই অপরাধ। কারণ আয়সা ওরা টিচারি করছে কিন্তু পর্দা থেকে সাহাবিকেও লেখাপড়া শিখেছে দেখেন। আর রাসূল ইসলামের সামনে কোনো মেয়ে পর্দাহীনভাবে ছাত্রী হয় না, ঠিক আছে না, ছাত্রী হয় না, ঠিক আছে না, এই লেখাপড়া শিখায় নাই। যারে বিয়ে যা পড়ামু তারে বউ মানতে, ঠিক আছে না। আমার কথা যারে পড়ামু সে আমার বউ, তাহলে আমার নাহলে পড়াইলাম কিনলে, আমার কথা নাহলে পড়াইলাম কিনলে গা ডাইরেক্ট আমি বউ মনে করে এলাম, আমি তো বউ মনে করে এলাম। এর লিগে হয়তো ওই সময় ও আর ওর ওই সাবজেক্টগুলো ওগুলো পড়াইতে পারুম না দেখেই ওটা আমি বিস্তারিত ওটা রানিং টিচার ওটা বোঝেন না। স্কুল কলেজের রানিং টিচার প্রফেসররা ওই নিয়মে পড়ায়, আর আমি তো রানিং টিচার প্রফেসর কোনো স্কুল কলেজে করি না দেখেন। আমি তো সমস্ত বিষয় সারা বিশ্বের সমস্ত বিষয়ের ওস্তাদ, কিন্তু মোবাইলে ওস্তাদি করি, কিন্তু স্কুল কলেজে রানিংভাবে টিচার কোনো করি না। কিন্তু ভবিষ্যতে আমি মাদ্রাসা খুলুম, ঠিক আছে, কিন্তু স্কুল কলেজ তো খুলুম না। স্কুল কলেজ ইসলামিক নেই, ইসলামিক নেই। স্কুল কলেজে শার্ট প্যান্ট পরে ছেলেরা যায়, শার্ট প্যান্ট পরে ছেলেরা খাড়িয়ার মধ্যে ছেলেরা, ঠিক আছে না। আর মেয়েরা স্কুল কলেজে যারা যে মেয়েরা পরে হাফ প্যান্ট বোরকা পরে জানি, বোরকা পরে যায়, মেয়েরা বোরকা পরে জানি। কিন্তু কই মাদ্রাসা মহিলা মাদ্রাসা ওই ছাত্রছাত্রীরা বোরকা পরে পাঞ্জাবি বাজে টুপিদারি পরে। তা আমি মাদ্রাসা খুলুম, কিন্তু ছেলেরা থাকবো টুপিদারি পাঞ্জাবি, আর মেয়েরা থাকবো বোরকা পরা, ঠিক আছে, বোরকা পরে মাদ্রাসা পড়বো। এমন মাদ্রাসা খুলুম ইনশাল্লাহ, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।